আমাদের দৃঢ় বিশ্বাস বিএনপির নেতৃত্ব, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব, এখানে অনেকে বলেছেন, হ্যাঁ, যারা অপরাধ করেছে, যারা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধী, যারা সমাজে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে, যারা নদীর বালি দখল করে, যারা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু সমাজের যারা সজ্জন মানুষ, সমাজের যারা ভালো মানুষ, যারা সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড করেছেন, অবসরে গেছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, ভ্যান চালক, প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। কিন্তু হাসিনার আমলে যারা এলাকায় এলাকায় দাপট দেখিয়েছে, যারা মানুষ হত্যা করেছেন, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হতে পারবেন না। সুতরাং এই সমস্ত দিকগুলো বিবেচনায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। বিএনপি একটি সুসংগঠিত এবং সুসমন্বিত দল হিসেবে প্রতিষ্ঠা পাবে। এই দলে যদি সমাজ বিরোধীরা যোগ দিতে না পারে, তাহলে দেখবেন বিএনপি, আমি মনে করি 90% মানুষ বিএনপির পতাকা ধরে আছে। এবং এছাড়া অপরাধী কয়জন থাকে? শতকরা 2 জন, 1 জন, বেশি থাকে না। কিন্তু এরা সবচাইতে বেশি, ওই শতকরা 1 জন 2 জনই সমাজকে নষ্ট করে, কলঙ্কিত করে, কলুষিত করে। আর সমাজের অধিকাংশ মানুষই তো ভালো, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বিএনপির পতাকা তলে আসার জন্য। কারণ আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেছে, সামনের নির্বাচন কুসুমাস্তীর্ণ হবে না, ফুল বিছানো রাজপথ। অনেক কাটা কণ্টক পথ অতিক্রম করতে হবে আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া 5-6 বছর কারাগারের মধ্যে থেকেছে, তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি, তার চোখে অপারেশন হয়েছে, বিল্ডিং এর দেওয়াল থেকে ধুলো তার চোখে পড়ে, তাকে আরো গুরুতর অসুস্থ করা হয়েছে। তারপরেও তিনি তার কথা, তার বক্তব্য, এর মধ্যে তিনি দৃঢ় ছিলেন যে গণতন্ত্র আমাদের উদ্ধার করতে হবে। হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী, হাসিনা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কণ্ঠের স্বাধীনতা নেই, মানুষের রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার কোন স্বাধীনতা নেই। এই ছিল হাসিনার পরিস্থিতি। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া লড়াই করেছেন দীর্ঘদিন। তারপরেও তাকে বাংলাদেশ থেকে কোনোভাবে সরাতে পারেনি এবং তাকে আত্মসমর্পণ করাতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে এই দলের হাল ধরেছিলেন জনাব তারেক রহমান। এই দলের হাল ধরে তিনি একই কথা, তার মায়ের মতো, তার বাবা বহুদলীয় গণতন্ত্র যে প্রবর্তন করেছিলেন, সেই পতাকা বেগম জিয়া ধারণ করেছেন, সেই পতাকা তারেক রহমান ধারণ করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে গত বছর 5ই আগস্ট তিনি যে পটভূমি তৈরি করেছিলেন, তারই ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ হাসিনা আরেকটি দেশে আশ্রয় নিয়েছে। তিনি কি বসে আছেন? তিনি বসে নেই তো। আমরা অডিও ভাইরাল দেখছি তার বক্তব্যে, আমরা ভিডিও ভাইরাল দেখছি তার বক্তব্যে। সেই বক্তব্যের মধ্যে বাংলাদেশের ভিতরে হানাহানি করতে বলছেন,
বাংলাদেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না হয় তার জন্য তিনি নানা ধরনের নির্দেশ দিচ্ছেন। এর মধ্যে একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আন্দোলনের নামে আন্দোলনে ছিলেন, কিন্তু এখন নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। সেই রাজনৈতিক দলকে আপনারা চেনেন না? আপনারা চেনেন তারা কারা? তাদের এক নেতা বলেছেন, তার নাম ডাক্তার সাহেব। তিনি বলেছেন আগামী নির্বাচন নাও হতে পারে, আগে জুলাই সনদ পাস করতে হবে, গণভোট দিতে হবে। তো আগামী নির্বাচন নাও হতে পারে কেন? তো আপনার কথার সাথে শেখ হাসিনার কথা তো মিলে যাচ্ছে। শেখ হাসিনার বক্তব্য অডিওতে আমরা শুনছি, আমরা ভিডিওতে দেখছি, বিভিন্ন ভাবে ভিডিও ক্লিপ করে করে ছাড়ছে। আপনারা নাকি আন্দোলনে ছিলেন, তাহলে ডাক্তার তাহের সাহেব আপনি ওই রাজনৈতিক দলের নায়েবে আমির, আপনি বলছেন নির্বাচন নাও হতে পারে। এটা কিসের আলামত, কিসের ইঙ্গিত? কোথা থেকে আপনাদের বাণী আসছে, কোথা থেকে আপনাদের বার্তা আসছে? এটা তো আজকে জনগণ জানতে চায়। কেন এই কথা বলছেন? মানুষ 16 বছর নির্বাচন করতে পারেনি, ভোটাররা ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে ছিল আওয়ামী লীগের গুন্ডারা আর গরু, বাছুর, ছাগল, কুকুর, বিড়াল ছাড়া ভোট কেন্দ্রে কেউ যায়নি, ভোটাররা কেউ যায়নি। তাহলে মানুষ চাচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আগামী রমজান মাসের আগে সেই নির্বাচন হতে হবে। এই জন্য প্রত্যেকে একমত হয়েছে। আর আপনারা বলছেন নির্বাচন নাও হতে পারে।